মিল্টন সামাদ্দারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। আমার একটু মাফ করা যায় ভাই, কিডনি বেচা এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম। কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তদন্তগুলো আনেন ভাই। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। মিল্টন সামাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। অবশেষে গ্রেফতার হলেন মিল্টন সামাদ্দার, অন্যদিকে মুখ খুললেন ডিবি হারুন। আজকে আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের মিল্টন সামাদ্দারের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, আমরা প্রথমেই মিল্টন সামাদ্দারের একটি বক্তব্য শুনে আসি। আমার একটু মাফ করা যায় ভাই, কিডনি বেচা এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম। কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তদন্তগুলো আনেন ভাই। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী, তাহলে তো আমি দোষী। আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না, মিল্টন সামাদ্দারের কাছে কোনো ওটি নাই, কোনো কিডনি ট্রান্সফার করে নাই, কোনো অর্থনৈতিক বেহিসাব নাই, তাহলে তো আমি সেফ জোনে এসে পড়ি। যে পরিমাণে অর্থ আছে, যে পরিমাণে বাড়ি গাড়ি আছে, সেটা আপনারা সকলে যাচাই করেন। আপনারা সাংবাদিক মানুষ, প্রশাসন আছে, সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে, গাড়ি আছে। এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন। এই যে আপনি যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটম গুলো তারা দেখতো। হ্যাঁ আছে, আমার কাছে যত বাবা মা আছে, আসতেছে ছিল, সবার শরীরে কাটা ছেঁড়ার দাগ থাকারই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ওইখানে পচতে শুরু করে, পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। যার পুরুষস্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভায়োলেন্স ধরবে দেখে ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলি বিক্রি করে ফেলছি। মাথার নাই, এগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরেও তো দাগ থাকবে। এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। এদের যে সাধারণত সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে করি না। আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটির আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় করেন? এটা আমরা যে রুগী আছে, যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয়, সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এগুলি একদিনে বা এক মাসে সুস্থ হয় না। এটা সুস্থ হইতে অনেক সময় লাগে। আস্তে আস্তে ড্রেসিং করে সুস্থ করে তুলতে হয় এদের। আচ্ছা, তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা এই মানুষদেরকে যে মৌলিক চাহিদাগুলো আপনি নিজের থেকে দেন, এটার আর্নিং এর উৎসটা আপনি কোথায়? এটা আর্নিং এর উৎস হলো, আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে। আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই, সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্নভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন। এবং আমাকে যারা সহযোগিতা করে, আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত, সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই। এই ভিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে। কখনো আছে, যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা, আমাকে 10 টাকা দেন, একটা ইট কিনে দেন, 1 কেজি সিমেন্ট কিনে দেন, এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি। আমি যখন অ্যাম্বুলেন্স কিনছি ওইভাবেই করছি। এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয়, দান দেয়, এভাবেই চলে। তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন, যেহেতু আপনি রাস্তা থেকে মানুষকে তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক পেজে পোস্ট করেন, তার গার্ডিয়ান যদি সেটার সন্ধান পায় অবশ্যই আপনার কাছ থেকে সেটা নিতে আসবে। তো রিসেন্টলি একজন আসলো, সে কুমিল্লা থেকে আসলো, তাকে আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনি কেন তাকে মারধর করলেন? রিসেন্ট না তো, এটা মানে 2-3 মাস আগে? 2-3 মাস আগে না, 2-3 বছর আগে। 2-3 বছর আগে? হ্যাঁ, এটা হলো আপনার 17-18 সালের ঘটনা। এই ঘটনা মারধর করা হয়েছে এই কারণে, উনি আর মা আমার কাছে ছিল 2 বছরের মাথায় দিয়ে সংবাদ পাই যে উনি আর মা, এবং উনি আমাদের সাথে বোন। 17-18 সাল হইলে এটা তো বোন। হ্যাঁ, অনেক বছর আগে। গতকালকে ওনার সাথে কথা বলছি। না, এটা রিসেন্টের ঘটনা না,
না, ওনার তো মা না, ওনার বোন। আচ্ছা ধরেন বোন, বোনের সন্ধান পাই বা আমাদের কাছে আসে এবং ওনাকে বারবার রিকোয়েস্ট করে আসতে আসি, কাল আসি, পরশু আসি করে আসে নাই, এবং উনি আসছে তারপরও 1 বছর পরে এসে যখন আসছে, আসার পরে উনি হলো ওইখানের মানে কিছু রাজনৈতিক সংগঠনের নেতা, এবং তিনি খুব হুমকি দুমকি দেখায়, মানে কথাবার্তা বলছে। ওনার অনেক ব্যস্ততা, অনেক বোন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে না, যাকে আপনি 2-3 বছর পরে পাবেন। আপনি আপনার বোনকে যদি 2-3 বছর পান, রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতেছে, সেটা তো অপরাধ করে নাই। মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার স্বপ্নে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে, এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।